ডিম ভাজবো, পেঁয়াজ কাটতেছি। আসসালামু আলাইকুম গাইস। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ছিলে নিব। এখানে আমি টোটাল 4টা পেঁয়াজ নিয়েছি, 3টা। আর এখানে 4টা পেঁয়াজ ছিললাম। তারপর পেঁয়াজগুলো ছিলে একটু ধুইলাম, ধুয়ে ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এভাবে এক এক করে পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কাটে নিব। তো আমি একটা একটা করে পেঁয়াজ কাটতেছি আর ভিডিও করতেছি। তো আমার পেঁয়াজগুলো কাটা শেষ। এখন একটু লবণ দিয়ে পেঁয়াজটা মাখায় নিব, ভালো করে নরম করে নিব। তো এইভাবে অনেকক্ষণ লবণ দিয়ে একটু করে নিলাম, তখন পেঁয়াজটা নরম হয়ে গেল। এইভাবে হয়ে গেল। তারপর এখানে মশলা জিরা দিলাম, জিরা, হলুদ, তারপর সামান্য পরিমাণ মতো হলুদ দিলাম। তারপর আবার পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব। এখন মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এভাবে কষলায় মিশিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে মাখলে মজা লাগে ডিম ভাজাটা খেতে। তো আমার এটা মশলা মাখার লুক। তারপরে ডিম ভেঙে দিলাম। এভাবে ডিম ভেঙে দেওয়ার পরে তারপর আরেকটা ডিম দিলাম। তো এই করে আমার ডিম দেওয়া শেষ। এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম। তারপর ডিমটাকে এখন পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে নিব। তবে ভালোভাবে মাখাই নেবেন, মজা লাগে। অনেকক্ষণ ধরে মাখাইলে ডিম ভাজাটা মজা করে। ডিম ভাজার আবার রেসিপি লাগে নাকি? তো এটা আমার ফাইনাল লুক। যারা যারা পারেন না শিখে নেবেন, আর যারা যারা পারেন তারা কোনো ভুল ধরবেন না। তারপরে আগুন ধরে দিলাম, চুলায় কড়াই বসাই দিলাম। কড়াইটা একটু তেল দিয়ে শাক ছিল, ওগুলো শাকগুলো আগে গরম করে নিল। গরম করে তারপরে এখন আবার তুলে নেবে। আর তুলে নেওয়ার পর আবার ওই কড়াইতেই তেল দিল। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে চারপাশ ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এখন ডিমটা এক পাশ হয়ে যাওয়ার পর তারপর পরের পাশটা উল্টে দেওয়া লাগবে। তো এই হচ্ছে আমার ডিমের ফাইনাল লুক গাইস।